লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। আল্লাহ বলেন, ওগো বিশ্ব নবী, আগামী কালকের কোন কথা তুমি জবাব দিয়ে দিবা, এইভাবে তুমি বলতে যাইও না। অবশ্যই তুমি এইভাবে বলবা, ইনশাআল্লাহ আগামী কালকে আমি এটার সমাধান দিব। যে ব্যক্তি বিশ্বের পূর্ব থেকে পশ্চিম সব গোটা পৃথিবী যিনি বেড়াইছেন, সফর করছেন, ভ্রমণ করছেন এবং চালাইছেন, ইনি হলেন ইস্কন্দর যুলকরনাইন। এই সূরা কাহফের শেষ দিকে আছে ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। আলহামদুলিল্লাহ, দক্ষিণ বেড়াহাই বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, দেশ ও জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ও প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, বাড়িয়ে ঘরে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবার ও লাখ কোটি শুকর। এলাকার যুব সমাজ, মুরব্বী, সকল শ্রেণীর মুমিন মুসলমানদের উদ্যোগে আয়োজিত খুব সুন্দর আয়োজন। আল্লাহ পাক এই মোবারক আয়োজনে আমাদের আসার বসার, দিনের কথা বলার শোনার সুযোগ দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মতো আরো মানুষ আছেন, সুযোগ সুবিধা থাকার পরেও তারা আসতে পারে নাই। আমরা যারা আসছি আমাদের হয়তো বা অনেক ব্যস্ততাও ছিল, এরপরেও আজকের এই দিনে মাজলিসের খাতিরে এই সবগুলো পিছনে রেখে এই মোবারক মাজলিসে আসার বসার, দিনের কথা বলার শোনার জন্য আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দিন থেকে মাহফিল চলতেছে, উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমার পরে আমাদের আরো অনেক মুআজ্জাজ মেহমানগণ রয়েছেন, তাদের আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমি আপনাদের সামনে কুরআনুল হাকিমের 114 সূরা এর 18 নম্বর সূরা সূরাতুল কাহফ এর 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত সহ আরো কয়েকগুলো আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করে আমার আলোচনা আজকের মতো শেষ করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত হলো কুরআনুল হাকিমের সূরাতুল কাহফের এই আয়াত। এই সূরাটি নাজিল হওয়ার তার নির্ধারিত একটা কারণ আছে। কারণটা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রিসালতের দায়িত্ব নিয়ে যখন মক্কাবাসীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইতিমধ্যে কিছু লোক নবীর দাওয়াত গ্রহণ করে হেদায়েতের মালাও পরে নিছে। চতুর্দিকে পক্ষে বিপক্ষে আলোচনা পর্যালোচনাও চলতেছে। মক্কা নগরীর শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিল তৎকালীন সময়ে বিদর্ভী, তারা এই সব বিষয়ে লক্ষ্য করে দেখলো, এইভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে থাকেন আর মানুষ তার দলে যুক্ত থাকেন, আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে, তাহলে এক সময় হয়তো আমাদের বাপদাদার ধর্মের পক্ষে আর মানুষই থাকবে না। তাই অনেকগুলো তারা ষড়যন্ত্র করেছে। এর মধ্যে তারা একটা সলা পরামর্শ করছিল যে এটার আরো গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়ার দরকার। এই চিন্তা ভাবনায় উপনীত হয়ে তাদের এখান থেকে দুইজন নেতা, একজনের নাম হলো নজর ইবনে হারিস আর একজন উকবা ইবনে আবি মুআইত, এই দুইজনকে পাঠাইছে মদিনায়। মদিনায় ইহুদি আলেমদের বসবাস ছিল। তারা প্রায় 40 জন ইহুদি আলেম এক জায়গায় সমাবেত করে আমাদের নবী সম্পর্কে তারা ভিন্ন বিষয়ে জানতে চেয়েছিল। তারা তখন এই দুই নেতাকে সম্বোধন করে বলল যে আমরা তোমাদের 3টা প্রশ্নের কথা বলি,
এই তিন প্রশ্ন তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে করবা। যদি তিনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা জেনে নিবা ইনি শেষ জমানার নবী, ইনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। ইনি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, আসতেও পারেন, ইনি আসারও দরকার। যদি এই তিন প্রশ্নের উত্তর দিয়ে দেন তাহলে ইনার বিরোধিতা করা যাবে না। আর যদি তিনি এই তিন প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে তোমরা নিশ্চয় জানিও উনি সত্য নবী না, উনি একজন ভ্রান্ত নবী। তারা মনে মনে এইগুলো মনে করছে একটা ভালো অস্ত্র পাইছি, মোটামুটি আমার নবীকে মনে করতে হয়তো আটকে দিব, এইরকম চিন্তা ভাবনা নিয়ে মক্কায় আসছে। তাদের সবার কাছে এটা শেয়ার করছে। শেয়ার করিয়া আমাদের নবীর দরবারেও তারা উপস্থিত হয়েছে। নবীদের দরবারে উপস্থিত হইয়া জবান একটু ভালোই রাখছে, বাহ্যিক দৃষ্টিভঙ্গি ভালো রাখছে, অন্তরের দৃষ্টিভঙ্গি ভালো না। যে বলতেছে, মুহাম্মদ আপনাকে আজকে আমরা তিনটা প্রশ্ন করব, এই তিন প্রশ্নের যদি উত্তর দিতে পারো আমরা সবাই তোমার ধর্মের ভিতরে ঢুকে যাইব। তারা মনে মনে ভাবছে এইগুলা নবী তো অনেক শিক্ষিত মানুষ, এইগুলো জানে না। আমরা মক্কার নেতা নেত্রী, বড় বড় মানুষ, অনেক সাহিত্যিক, আমরাও এইগুলো এমন প্রশ্নের উত্তর জানি না, আর মুহাম্মদ এইগুলোর উত্তর কেমনে দিবা। তারা মনে মনে কিছু খুশিও হইতেছে, আর বাহ্যিক ভাবে আমাদের নবীর কাছে প্রস্তাব করতেছে যদি এইগুলোর জবাব দেন তাহলে অনেক ভালোই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্ন যেগুলো করছেন, এই এক নাম্বার প্রশ্ন তাদের ছিল রূহ সম্পর্কে, যে রূহ কি জিনিস। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল বিশ্বের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যিনি ভ্রমণ করেছিলেন, গোটা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন, প্রধান ছিলেন, ইনি কে। তিন নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহফের ঘটনা, অর্থাৎ গুহাবাসীর ইতিহাস কি, এটার উত্তর দান করো। তারা মনে করছে এটা আমাদের নবী জানার কথা না। আসলেও যখন তারা প্রশ্ন করে, এই মুহূর্তে তো আমাদের নবী ওই তিন প্রশ্নের উত্তর জানেন না, কারণ আমাদের নবী তো আর গাইবের কথা জানেন না। আল্লাহ ওহির মাধ্যমে নবীকে যেগুলোর সমাধান দেন এইগুলো মাত্র নবী জানেন। তো নবীজি তো জানাই আছে, এইরকম প্রশ্নের সম্মুখীন হইলে আল্লাহ জিবরাইলের মাধ্যমে এইগুলোর উত্তর পাঠাইয়া দিবেন। এর উপরে ভরসা করে নবীজি বললেন আগামী কালকে এইগুলোর উত্তর দিও। তারা যায় আর মনে মনে ভাবে 24 ঘন্টা অপেক্ষা করি, যদি জবাব না দিতে পারেন তাহলে কিন্তু তার খবরটা খারাপ আছে। 24 ঘন্টা হয়ে গেল, জবাব তো নবীজি এখনো দিতে পারেন না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসেন নাই। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিন দুই দিন যাইতে যাইতে 14 দিন পর্যন্ত চলে গেল। তারাও উপহাস বিদ্রুপ করা শুরু করে দিছে যে দেখছো এবারে উনারে আটকাইছি, এবারে আর আগের মতো যেমন তেমন বড় গলায় সব জায়গায় তিনি দায়ী ইলাল্লাহ, আল্লাহর পক্ষে দাওয়াত দিবেন, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, এখন আর পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে এখান থেকে একটা শিক্ষা দিয়েছেন ডাইরেক্ট, আর আমাদের কিছু শিক্ষা দিয়েছেন ইনডাইরেক্ট। নবী রাসূলদের আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানব জাতির হেদায়েতের জন্য। এইভাবে কিছু ইস্যু ভিত্তিক ভাবে আল্লাহ নবীদের মাধ্যমে জাতিদের কাছে অনেক শিক্ষা পাঠাইয়া থাকেন। 15 নম্বর দিন আল্লাহ পাক নবীর কাছে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছেন। অন্য সময় জিবরাইল একা ওহী নিয়ে আসতেন, এবারে আল্লাহ আরো 70,000 ফেরেশতা সাথে দিয়ে পাঠাইছেন। আল্লাহ পাক প্রথমেই বললেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। আল্লাহ বলেন, ওগো বিশ্ব নবী, আগামী কালকের কোন কথা তুমি জবাব দিয়ে দিবা, এইভাবে তুমি বলতে যাইও না। অবশ্যই তুমি এইভাবে বলবা ইনশাআল্লাহ আগামী কালকে আমি এটার সমাধান দিব। নবী ইনশাআল্লাহ কথা বলে গেছে।
আসলে আল্লাহই নবীকে বুলাইছেন যেন এই কথার দ্বারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির কাছে এই কথা বাদে যে ভবিষ্যতের জন্য যে কোনো করণীয় বর্জনীয় কাজ করি এটার সাথে ইনশাআল্লাহ যুক্ত করব। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ নিজ জিম্মাদারিতে আমাদের এটা সফল হওয়ার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে এই মনে পাঠাইলেন যে ইনশাআল্লাহ বললেন, সাথে সাথে এই জবাবগুলো আল্লাহ দিলেন। রূহ সম্পর্কে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের শেষ দিকে আল্লাহ জবাব দিবেন। রূহ এটা বিস্তারিত দীর্ঘ আলোচনা, রূহ এটা আল্লাহ তাআলার একটা আদেশ এই পর্যন্ত। আর যে ব্যক্তি বিশ্বের পূর্ব থেকে পশ্চিম সব গোটা পৃথিবী যিনি বেড়াইছেন, সফর করছেন, ভ্রমণ করছেন এবং চালাইছেন, ইনি হলেন ইস্কন্দর যুলকরনাইন। এই সূরা কাহফের শেষ দিকে আছে ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। আর 3 নাম্বার প্রশ্ন গুহাবাসী, আমরা যাকে বলি আসহাবে কাহফের ঘটনা।